আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের এই পড়ন্ত বিকেলে আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আপনার আমার সকলের প্রিয় প্রথিত যোশা ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি জাকাতের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ের উপর প্রশ্ন রাখুন এবং একই সাথে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করুন। অর্থাৎ আপনার জীবনের যেই কাজের সাথেই আপনি সম্পৃক্ত রয়েছেন সেখানে রয়েছে কোরআন সুন্নাহর চমৎকার সমাধান। সেই জন্য প্রশ্ন করুন। টিভি স্ক্রিনে যে নম্বরটি দেখছেন সেই নম্বরে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। জি, আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি জাকাতের গুরুত্ব ও তাৎপর্য। পবিত্র মাহে রমাদান চলছে। এই রমাদান কেন্দ্র করে অনেকে কিন্তু হিসাব করেন, রমাদানেই জাকাতটা আদায় করার চেষ্টা করেন। জাকাত মুমিনের জীবনে কেমন গুরুত্বপূর্ণ রাখে ভূমিকা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো প্রবর্তন করেছেন সেই ইবাদতগুলো দুই রকম। আচ্ছা। কিছু ইবাদত হলো শারীরিক আর কিছু ইবাদত হলো অর্থনৈতিক, আর্থিক। কিছু ইবাদত আছে শারীরিক এবং অর্থনৈতিকের সমন্বিত একটা ইবাদত। হজ হলো সমন্বিত ইবাদত, সালাত সিয়াম হলো শারীরিক, আর যাকাতটা হলো অ্যাবসলিউটলি আর্থিক ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের মধ্যে মানুষের, সমাজের, সোসাইটির সর্বশ্রেণীর বহুবিধ কল্যাণ রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের গুরুত্ব বর্ণনা করে বলেন, আজ যাকাতু কন্তরাতুল ইসলাম। যাকাত হলো ইসলামের সেতুবন্ধন। সেতুর মাধ্যমে যেরকম আমরা বুঝতে পাই যে যমুনা সেতু হওয়ার আগে উত্তরবঙ্গের কাঁচামাল সেখানে অনেক সস্তা বিক্রি হতো, নষ্ট হয়ে যেত। ঢাকায় সেগুলির দাম ছিল অনেক বেশি। সেতু বন্ধন হয়ে যাওয়ার পরে ঢাকার মানুষের সেগুলোর দাম কমেছে, তাদের দাম বেড়েছে। ফলে দুইটা শ্রেণীর মধ্যে যে তারতম্য ছিল সেটা কিন্তু অনেকটা কমে এসেছে। জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারসাম্য রক্ষা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদলকে অনেক সম্পদ দিয়েছেন। আল্লাহ যে সম্পদটা দেন, আমাকে যেটি দিয়েছেন সবটা আমার জন্য নয়, আমার কাছে দিয়েছেন আমার মাধ্যমে অন্যদের জন্য। সেজন্য আল্লাহ বলে দিলেন, অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। তাদের মালের মধ্যে সুনির্ধারিত অংশ রয়েছে বঞ্চিত, অভাবী, দরিদ্র, মিসকিন, অনাথ, তাদের জন্য এটি দিয়ে দিতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ রিজিকের দিক থেকে কাউকে কারো উপর বেশি প্রাধান্য দিয়েছেন। ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফি সাওয়া। আল্লাহ যাদেরকে বেশি দিয়েছেন তারা দিতে হবে অন্যদেরকে। যদি মানুষ যাকাত আদায় করে, তাদের দুই চারটা লাভের কথা বলে শেষ করে দিচ্ছি। নাম্বার 1, মানুষের চূড়ান্ত সফলতা নির্ভর করে যাকাতের উপরে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম, এক আয়াত পরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এটা একটা। যাকাত যদি না দেওয়া হয় তাহলে যেটি হয় সেটি হলো যাকাত না দিলে এই মালগুলো অপবিত্র থাকবে, মালের বারাকা কমে যাবে, বিপদ আপদ দিয়ে আসবে, আর রোগ ব্যাধি ইত্যাদি বহু কিছু দিয়ে বারাকা শূন্য হয়ে যাবে। এইভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। ওই সম্পদগুলো তার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। জি, কোরআনে আল্লাহ বলেন, মা আতাইতু মিন রিবাল ইয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, মা আতাইতু মিন যাকাতিন তুরিদুন ওয়াজহাল্লাহ ফাউলাইকুমুল মুদঈফুন। সুদ ভিত্তিক আয় করে তোমরা যে অর্থ বৃদ্ধি করছো, তোমার দৃষ্টিতে এটা বাড়ছে, আল্লাহর দৃষ্টিতে বাড়ছে না, কমছে। আর যাকাত দিলে তোমার দৃষ্টিতে কমছে, আল্লাহর দৃষ্টিতে কমছে না, আল্লাহ বাড়িয়ে দেবেন। এখানে একটা প্রশ্ন করে রাখি যে যাকাতের খাতসমূহ আপনি বলবেন। জি, ইনশাআল্লাহ। তো যাকাতের দু একটা বিধান আমরা দেখলাম। আর যদি কেউ যাকাত না দেয় তাহলে দুনিয়ার বিপদের পাশাপাশি আখিরাতের যে বিপদটা রয়েছে, আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল ওয়া শাররুল লাহুম। কিয়ামতের দিন এই মাল সম্পদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিষধর সর্প বানায় দিবেন। ওই সাপের গতি হবে অনেক। তো যখন একটা সাপ দৌড়াইয়ে আসতে থাকবে, তখন মানুষ ওই সাপটা থেকে ভয়ে পালাইতে শুরু করবে। আল্লাহ সাপের জবান খুলে দিবেন। সাপ বলবে যে, বন্ধু দাঁড়াও, বন্ধু দাঁড়াও।
বললো যে কিসের বন্ধু, দূরে যাও, আমি তোমার কিসের বন্ধু? তখন বললো, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তো আমাকে দৌড়াইয়ে ধরতে, আমাকে মায়া করতে, আলিঙ্গন করে রাখতে, আমার পেছনেই তুমি ছুটতে। আমার পিছনেই তুমি ছুটতে। এরপর বললো, না না না, কোনো দিনই না। তখন সে বলবে যে দাঁড়াও, এটা বলে দৌড়ে এসে সাপটা তাকে পেঁচায় ধরে ফেলবে। আয়সা তার চেহারা মধ্যে এরকম ফুস করে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই ধনভাণ্ডার যার জাকাত তুমি আদায় করো নেই। এরপরে সে তাকে দংশন করতে থাকবে। আর আযাবের কথা তো রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে জাকাত যদি না দেয় তাহলে দুনিয়াতেও কিন্তু মানে মালের বারাকা থাকে না, রোগ ব্যাধি, এই মাল কিন্তু চলেই যায়, যেটা যাওয়ার সেটা যাবে। আপনি দরিদ্রদেরকে যদি ধরেন জাকাত হিসাবে 50,000 টাকা দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মালে বারাকা দিতেন, বিপদ মুক্ত করতেন। 50,000 দিলেন না, আল্লাহ হঠাৎ করে একদিন আপনার ব্যাটারিটা নষ্ট করে দেবেন, তখন গিয়ে দিয়ে আসবেন 12 লক্ষ টাকা, সিঙ্গাপুরে গিয়ে দিয়ে আসবেন, টেরও পাবেন না। তো এইভাবেই কিন্তু চলে যায়। তো সেই জন্য বলছি জাকাতের মধ্যে সমূহ কল্যাণ আছে, মানুষের ভালোবাসা অর্জন করা যায়, সমাজের মধ্যে একটা স্থিতি আসে। জাকাত মানেই তো হচ্ছে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য উদ্দেশ্য। জাকাতের লক্ষ্য উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন। আর জাকাতের মানি যেটা, সেটা হলো জাকাত মানি হলো আত্মহারা, সম্পদকে পবিত্রতা করা। আর একটা হলো জাকাত না মানি হলো আর নামা, বৃদ্ধি করা। এর মাধ্যমে সম্পদ পবিত্র হয়, আর যেটা পবিত্র হয় আল্লাহ সেটাকে বাড়িয়েও দেন। এই একটা বিষয় অনেকেই বুঝতে চায় যে আসলে জাকাত কিভাবে সম্পদকে বাড়িয়ে দেয়, এই ক্যালকুলেশন অনেকে বুঝতে চায়, একটু যদি বলতেন। দেখুন, এটা বারাকার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দেন। যেমন আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে বারাকা শূন্য করে দেন। তা কেমনে বারাকা শূন্য হলো? 100 টাকা আমি 150 টাকা পেলাম, আর সাদাকা থেকে আল্লাহকে বাড়িয়ে দেন। 100 টাকা থেকে 10 টাকা দান করবে, আমার 90 হয়ে গেল, আর ওইটা 100 টাকা থেকে 150 টাকা হলো। এটা তো আমাদের বাহ্যিক ক্যালকুলেশন। এবার আসুন দেখি, আমরা শুনবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হলো বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি জাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। একজন দর্শক আমাদের থেকে একটি প্রশ্ন বিরতির পূর্বে জানতে চেয়েছিলেন, সম্ভবত আপনার মনে আছে প্রশ্নটি, মনে আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা জাকাতের বিষয়ে আলোচনায় যাই, যেখানে জাকাতের খাতসমূহ নিয়ে আমরা আলোচনায় আছি। জি, জাকাতের খাতের মধ্যে একটা হলো অফি সাবিলিল্লাহ, জিহাদের ফান্ডে, ওয়াবনিস সাবিল। আর কেউ যদি মুসাফির হয়, মুসাফির মানে তার দেশে তার অবস্থা ভালো, কিন্তু সে সফরে এসে আটকে গেছে, এখন তার ফেরার জন্য গতি নেই। আধুনিক যুগে হয়তো এখন ব্যাংকিং ব্যবস্থা, বিকাশ ইত্যাদি রয়েছে, যেটা সমাধান করা যায়। কিন্তু এমনও যুগ ছিল, এমনও জাকাতের ক্ষেত্রে কি স্যার হুজুর নিজের পিতামাতাকে তো জাকাত দেওয়া যাবে না? না, জাকাতের এই যে মূলনীতিগুলো বললাম, এই মূলনীতিগুলোর পরে আরো কিছু মূলনীতি রয়েছে। কিছু লোক, আমরা দর্শকের প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। দর্শক আমাদেরকে যে বিষয়টা জানতে চেয়েছিলেন যে মসজিদের ইমাম সাহেব যদি টাকা তুলে সেটার পার্সেন্টেজ তাকে দিতে হয়, এটা কি ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া যাবে? দেখুন, মসজিদের ইমামের মৌলিক দায়িত্ব টাকা উত্তোলন করা না, তার কাজ হলো তাকে ধর্মীয় গাইডলাইন দেওয়া, নামাজ পড়ানো, এটা হলো তার দায়িত্ব। যদি শর্ত করা থাকে কোনো ইমাম সাহেবের সাথে যে সে বাচ্চা পড়াবেন, এত ঘন্টা ডিউটি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, প্রয়োজনীয় মসজিদে টাকা উঠাবেন, এর এগেনস্টে তিনি এই বেতন পাবেন, তাহলে তো তিনি এক্সট্রা কিছু পান না। আর যদি শর্তগুলো না থাকে, আর টাকা ওঠানোর সময় যদি ইমাম সাহেবের সাথে এটা ক্লিয়ার করা হয় যে টাকা উঠাইলে এখান থেকে তাকে একটা পার্সেন্ট দিতে হবে বা কিছু টাকা দিতে হবে, যদি এটা রাজি হয় তাহলে তো বৈধ। কারণ হলো মূলনীতি হলো আল মুসলিমুন আইনদা শুরুতিহিম, যেটা চুক্তি হয় সেই চুক্তি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ উল্টা না যাবে ততক্ষণ সেটা বৈধ, সেটা মেনে। কমিটি যদি তার সাথে কন্ট্যাক্ট করে থাকে যে তাকে দেওয়া হবে, তাহলে তো সেটা নিয়ে সমালোচনা করাটাই গর্হিত। আর যদি এমন হয় যে না, তার সাথে চুক্তি থাকার পরেও সে করছে না, নতুন করে সে আবার এটা চায় মানে ডিমান্ড দেখাচ্ছে, দিয়ে নিচ্ছে, এক্সট্রা জোর করে নিচ্ছে, তাহলে তো তাদের সাধ্য রয়েছে, প্রয়োজনে তারা ইমাম চেঞ্জ করতে পারেন।
জি, উত্তর পেয়েছি। আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে জাকাত আসলে মূলত কারা আগে পেতে পারে, অধিকারটা কাদের আগে? জাকাতের জন্য যারা বেশি নিকটাত্মীয় তারা বেশি হকদার, তারপরে সোসাইটির লোকজন, এলাকাবাসী, যার সাথে যত বেশি সম্পর্ক। তবে জাকাত দুই শ্রেণী মানুষ জাকাত পাবে না, আচ্ছা কয়েকটা জায়গায় জাকাত দেওয়া যাবে না। এক নাম্বার ধরুন, কোনোভাবে মসজিদের উন্নয়নে জাকাত দেওয়া যাবে না। আচ্ছা দুই নাম্বার, যিনি জাকাত দাতা তার সোজা উপরের দিকে মানে তার বাবা মা, দাদা দাদি, নানা নানি, এরকম উপরের দিকে জাকাত দিতে পারবেন না। আবার নিচের দিকে আপন ছেলে, আপন মেয়ে, আপন নাতি নাতকর, হ্যাঁ, যত নিচে যাক না কেন। কারণ জাকাতটা হলো, শোনেন, জাকাতটা হলো মালের ময়লা। একজন দর্শক যুক্ত হয়েছে। জি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি প্রশ্ন করুন। জি, আমার দুইজন স্ত্রী, আমি একটি ছেলে বাচ্চা দত্তক নিয়েছি। তো আমার এই ছেলে বাচ্চা, দত্তক বাচ্চাটি আমার দ্বিতীয় স্ত্রীর দুগ্ধ পান করেছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে আমার প্রথম স্ত্রী এই মাহরাম এই ছেলে বাচ্চাটি হবে কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। জি জি, মাহরাম তো আগেই হয়ে আছে। বাবার স্ত্রী যারা, অর্থাৎ সৎমা যারা, তারা এমনি মাহরাম। আচ্ছা। আর যদি দুধ পান করিয়ে থাকেন তাহলে ডাবল মাহরাম। জি। ডাবল মাহরাম, যেহেতু দুধ পান করিয়েছেন, তার আপন সন্তান না, কিন্তু তিনি দুধ পান করিয়েছেন, তাহলে দুধ মাতা। আবার বাবার স্ত্রী, লা তানকিহু মা নাকাহা আবাউকুম, এই আয়াত হলো দলিল। আচ্ছা আচ্ছা। অতএব যদি সৎমা যারা আছে, বাবার স্ত্রী, এরা যদি দুধ পান নাও করায় তবু মাহরাম, তবু পর্দা করা লাগবে না। ওকে, চমৎকার। আপনি বলছিলেন জাকাতের বিষয়ে, মালকে পবিত্র করার বিষয়ে আপনি বলছিলেন। জি, জাকাতটা হলো মালের ময়লা। ময়লা, হ্যাঁ। তো একজন লোক এত বড় লোক যে তার জাকাত দেওয়া লাগে, কিন্তু তার বাবা মা, তার ছেলে মেয়ে এত গরিব যে জাকাত নেওয়া লাগে, তাহলে এই মাল সম্পদ থাকার চেয়ে না থাকা ভালো। তো সেই জন্য একজন মানুষ যিনি জাকাত দিচ্ছেন, যদি তার বাবা মা দরিদ্র হয়, তার ছেলে মেয়ে দরিদ্র হয়, তাহলে তার উপর ফরজ ডিউটি, সে যেটা খায়, যেটা বুক করে, এইটি তার বাবা মাকে দেবে, তার ছেলে মেয়েকে দেবে। জি, চমৎকার বলছেন। একজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আপনাকে, প্রশ্ন করুন। জি, আমি সাজু বলছি কুষ্টিয়া থেকে। আমার জি। দুইটা জিনিস জানার। একটা হচ্ছে যে আমার কাছে যে সম্পদটা 1 বছরের কম সময় ধরে আছে, অর্থাৎ 8 মাস বা 9 মাস ধরে আছে, এই সম্পদের জাকাত দেওয়া লাগবে কিনা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমি আমার আপন খালা বা আমার বড় চাচার মেয়ে, চাচাতো বোন, তাদেরকে জাকাত দিতে পারবো কিনা। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, দুটি প্রশ্নই। 8 মাস পূর্ণ হয়েছে, যে এখন সময়ের সময়ের আগে শারীরিক ইবাদত করা যায় না, অর্থনৈতিক ইবাদত করা যায়। এখন 8 মাস হয়েছে, তারপরে রমাদান চলে এসেছে। এখন যদি তিনি জাকাতটা দিয়ে দেন, তাহলে আর 4 মাস পরে আর দিতে হবে না। এটা আবার যখন বছর ঘুরবে তখন তিনি জাকাতটা দিবেন। অতএব অগ্রিম তিনি দিতে পারবেন। 2 নম্বর প্রশ্ন উত্তরটা আগে আমরা দিয়েছি, সেটা হলো যে বাবা মা এবং ছেলে মেয়ে ছাড়া আত্মীয় যারা কাছাকাছি আছে, আপন ভাই, আপন বোন, আপন খালা, আপন মামা, এরা বেশি হকদার, তাদেরকে বেশি করে দেবেন। জি, শুকরান। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো সালাম। আমরা ইদানিং দেখি যে ওই যে বাসার সামনে মুরগি বিক্রি করতে আসে। তো আমরা তো ছোটবেলায় দেখতাম যে দুজন ধরে মুরগিটা জবাই করতো, কিন্তু ইদানিং কালে এই মুরগিওয়ালারা একা একা ধরেই এটা জবাই করে ফেলতেছে। এটা আসলে কতটা হালাল হচ্ছে কিনা বা এটা খাওয়া যাবে কিনা। ওকে, থাকুন আপনি আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি। মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করা, এটা হলো শর্ত। আচ্ছা। সেই ক্ষেত্রে একাও যদি জবাই করে কোনো অসুবিধা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরবানি দিয়েছিলেন, সেখানে অনেক বকরির মধ্যে নবীজি একাই বকরির মাথার মধ্যে পা দিয়ে আটকায়া তারপরে একাই জবাই করেছেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। আচ্ছা, পশু কি এভাবে কষ্ট পায় না? হ্যাঁ, না, আচ্ছা। জবাই করাটা পশুকে যেন এক্সট্রা কষ্ট না দেওয়া হয়, সেটাই। বকরি জবাই করে, বকরি তো আমরা তো এমন দুর্বল জাতি, একটা মুরগি জবাই করার জন্য মনে হয় 6 জন ধরলে ভালো ছিল। তো আরবরা যে বিশাল বড় বকরি, একটা গোশত 70-80 কেজি, ঘাট করে ধরে তারা একাই জবাই করে ফেলে, মানে তাড়াতাড়ি করে ফেলে, এতে আরো সহজ হয়। ছুরিটা ধারালো হইতে হবে। হ্যাঁ, 10 জনে ধরতে হবে এটা জরুরি না, বরং 10 জন ধরতে গিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা করতে গিয়ে পশুকে বেশি কষ্ট দেওয়া হয়। ওকে। অতএব মুরগি যদি যে বিক্রি করতে সে একাই জবাই করে দেয়, অথবা মুরগি কিনে
মহিলা, বাসার যে মহিলা আছে সেও যদি জবাই করে সেও জবাই করতে পারে। মহিলা আমাদের মহিলারা মুসলমান তো, ফলে তারাও জবাই করলে কোনো অসুবিধা নেই। সেই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে শুধু জবাইয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের মধ্যে কোনো ডিস্টেন্স? না, কোনো রকম পার্থক্য নেই। যদি এমন হয় দুই ভাই বোন, হ্যাঁ, এক ভাই ধরেছে বোন জবাই করেছে, অথবা বোন ধরেছে ভাই জবাই করেছে, অথবা মা ছেলে, তাও কোনো সমস্যা নেই। দুইজন করতে পারবে, একা করতে পারবে, ছেলে করতে পারবে, মেয়ে করতে পারবে। শর্ত হলো মুমিন হইতে হবে, ইসলাম হইতে হবে, শর্ত হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, আর কোনো শর্ত নেই। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা জাকাতের আলোচনায় ছিলাম। সম্পদের ক্ষেত্রে যে ঘর বাড়ি গাড়ি এইগুলোর কি জাকাত দিতে হয়? মানে সম্পদের ক্ষেত্রে যে সমস্ত সম্পদগুলো স্থানান্তরিত হয় না, সেগুলোর জাকাত নাই। যেমন বাড়ি তার এখানে নেওয়া যায় না। ব্যবহারিক দ্রব্যাদি যেগুলো, যেমন অনেকের বাড়ি আছে 15-20টা, ধরুন যে 15-20টা বাড়ি যদি থাকে আর সে সেগুলি ভাড়া দেয়, তাহলে সেখান থেকে যে আউটপুট, যে ভাড়া আসতেছে, সেইটা যদি বছর শেষে তার জাকাতের নেশাবে পড়ে, তাহলে সেখান থেকে। কিন্তু বিল্ডিংয়ের মূল্যের উপরে, জায়গার দামের উপরে, ফ্ল্যাটের মূল্যের উপরে, গাড়ির উপরে, অথবা ব্যবহার্য জিনিস যা আছে, একজনের গাড়ি আছে 2 কোটি টাকা দামের, হ্যাঁ, এই গাড়ির জাকাত দিতে হবে না। জি, শুকরান। অনেকের বিকাশে অনেক টাকা থাকে, যেমন 5 লক্ষ টাকা, 20 লক্ষ টাকাই থাকলো, এই টাকাটা কিন্তু যাওয়া আসার মধ্যেই থাকে, এটা কিভাবে সে জাকাত? এটা তিনি গড় করবেন। যদি এটি তার ব্যবসা হয়, এটা যদি তার পুঁজি হয়, তাহলে ব্যবসায়িক পুঁজি, ব্যবসার মূলধন যেটা, সেটা হলো জাকাত। কারো সেটা পুঁজি থাকতে পারে, জুতার দোকান, জুতার মধ্যে 10 লক্ষ টাকা লাগানো আছে, কাপড়ের দোকান 10 লক্ষ টাকা লাগানো আছে, বিকাশের 10 লক্ষ টাকা পুঁজি খাটছে, তাইলে তিনি এটা পুরোটা গড় করবেন। বছরে শুরু করেছিলেন 10 লাখ টাকা দিয়ে, দেখা গেলো বছরের শেষে সেটা 15 লাখ টাকায় দাঁড়িয়েছে, তাহলে তিনি 12.5 লাখ টাকার জাকাত দেবেন। একটা গড় করে মাঝামাঝি যেটা, সেটার হিসাব করে তারপর সেটার উপর জাকাত দেবেন। যে 4.5 ভরি স্বর্ণের জাকাত দিতে হবে কি? 1 ভরি স্বর্ণেরও জাকাত দিতে হবে। জাকাতটা বুঝতে হবে, এটা পরিমাপক হলো 7.5 ভরি স্বর্ণের সমান, অথবা 52.5 তোলা রৌপ্যের সমান, এটা হলো পরিমাপক। আধুনিক মাপে হলো 85 গ্রাম স্বর্ণ আর 595 গ্রাম হলো রৌপ্য, এটা হলো পরিমাপক। একজন দর্শক যুক্ত হয়েছে, যে দুঃখিত, দর্শক সম্ভবত চেষ্টা করেছিলেন, কেটে গেছে। পরিমাপকটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা অনেকে বুঝেন না। যদি কারো 50,000 টাকা থাকে তবু জাকাত লাগবে, যদি কারো 1 ভরি স্বর্ণ থাকে তবু জাকাত লাগবে। মানিটা কি? এর মানে হলো, কারো যদি 1 ভরি স্বর্ণ থাকে, 50,000 টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারপরে ব্যবসায়িক পণ্য আছে, এই সবগুলি মিলিয়ে যদি নেশাবে যায়, তাইলে জাকাত দিতে হবে। শুকরান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদানের এই পড়ন্ত বিকেলে আরটিভির পর্দায় প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি জাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। জাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনায় আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী, এবং একই সাথে প্রশ্ন করুন ফেসবুকেও কিন্তু আপনার প্রশ্নটা লিখতে পারেন, সেখান থেকেও আমরা প্রশ্ন সংগ্রহ করে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। জি, আলোচনায় ছিলাম জাকাত নিয়ে। জাকাতের খাতগুলো কি? জাকাতের খাত মোট 8টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবায় উল্লেখ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এর মধ্যে একটা খাত নিয়ে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন সেই খাতটি আর নেই। সেটি হলো ইসলামের প্রথম দিকে যারা নাকি ইসলাম গ্রহণ করে করে ভাব একটু সুবিধা পেলেই করবে অমুসলিম, মুআল্লাফাতি কুলুব বলে তাদেরকে। ইসলাম যখন বিজয় হয়ে গেছে তখন আর সেই খাতটা অনেকে বলেছেন নাই। হ্যাঁ, তো এটা ছাড়া বাকি 7টা খাত, সেগুলোর বাস্তব ক্ষেত্রে আমরা অনেকগুলো খুঁজে পাই না। যেমন জেহাদের ফান্ডে দেওয়া যাবে, এটা জেহাদ তো এখন প্রতিষ্ঠিত নাই অনেক জায়গাতেই। তারপরে যারা জাকাত উত্তোলন করে রাষ্ট্রীয় যদি কম হয়, তাহলে এখান থেকে তাদের বেতনাদি দেওয়া যাবে। প্রসিদ্ধ 2টো খাত আছে, একটা হলো অল ফুকারা আল মাসাকিন, ফকির মিসকিন। ফকির মিসকিন মানে ভিক্ষুক না, আরবিতে ফকির বলা হয় দরিদ্রকে। ধরুন যে নাকি 10,000 টাকা বেতনে চাকরি করে, তার ফ্যামিলিতে 2টা বাচ্চা আছে। দারিদ্র বলতে তার মৌলিক চাহিদা যে বিষয়গুলো রয়েছে সেগুলো একাই পূরণ করতে পারে না। জি জি, ধরুন 10,000 টাকা আমাদের দেশে চাকরি করে, 2টা বাচ্চা, তাহলে 4 জন মানুষ 10,000 টাকা দিয়ে আমাদের সমাজ চলা যায় না। তিনি চাকরি করেন, কারো কাছে হাত পাতেন না, তিনি জাকাত নিতে পারবেন।
আচ্ছা আচ্ছা এদের দরিদ্র শ্রেণীর। আচ্ছা। এরকম দরিদ্র শ্রেণী অর্থাৎ যার উপর জাকাত ফরজ নয় এমন মানুষই চাইলে জাকাত গ্রহণ করতে পারবেন। মিসকিনটা এখানে কি? মিসকিন হলো যার আরো একদম কিছুই নেই, হ্যাঁ, মা বাবা, একদম ঘর বাড়ি, খাবার দাবার ধরুন একদম যৎসামান্য, ওই মানে কোনো রকম চলে, মান্থলি কোনো ইনকাম নাই, অনেক সময় হয়তো মানুষের কাছে হাতও মানে পাততে হয়। ইনকামের নিজস্ব কোনো জায়গা নেই তার। জি। গরিব মিসকিনের ক্ষেত্রে উলামা একরাম সংজ্ঞার মধ্যেও পার্থক্য করেছেন। কেউ কেউ বলেছেন যাদের কিছু আছে তারা হলো গরিব ফকির, আর যাদের কিছুই নেই তারা মিসকিন। কেউ আবার এর উল্টা বলেছেন যে মিসকিন হলো যাদের অল্প কিছু আছে, আর ফকির হলো যাদের কিছুই নেই। এক কথায় ফকির মিসকিন মানে হলো যে অসচ্ছল, দরিদ্র, অভাবী, নিঃস্ব, কাঙ্গাল, যাদের চাহিদা আছে এই ধরনের লোকজন। এখানে কি এরকম কোনো বিষয় আছে নাকি যে মা বাবার ক্ষেত্রে, যেমন ফাকির যার বাবা শুধু রয়েছে বা মা শুধু রয়েছে, একজন কেউ বেঁচে আছে, তাকে ফাকির বলা হচ্ছে, আর মিসকিন বলা হচ্ছে মা বাবা কেউ নেই তার দুনিয়াতে, এমনটা কি বোঝায় নাকি? দেখেন, মিসকিনের ব্যাপক অর্থ রয়েছে। ধরুন আরবরা অনেক সময় একজনকে জিজ্ঞাসা করে যে তুমি কয়টা বিয়ে করেছো, বললো যে একটা, বললো যে বললাম আনতা মিসকিন, তুমি মিসকিন, আমার 4টা স্ত্রী। হ্যাঁ, পরীক্ষা ক্ষেত্রে জিজ্ঞাসা তুমি কত পেয়েছো, বললো যে আমি 72 পেয়েছি। আল্লাহ, আমি তো 99 পেয়েছি, তুমি একটা মিসকিন। হ্যাঁ, এটা আলাদা অর্থ। কিন্তু এখানে জাকাতের অর্থনৈতিক দিক থেকে যেটা বলা হচ্ছে সেইখানে বাবা মা এইটা আসবে না, এখানে এটা আসবে না, এখানে শুধু অর্থনৈতিক দিক থেকে। তো সেই হিসাবে ফকির মিসকিন যারা, এটা আল মাসাকিন আল আমিলিনা আল মুআল্লাফাতির রিকাব, ঋণগ্রস্ত কোনো ব্যক্তি যদি হয়, তার অবস্থা ভালো ছিল কিন্তু কোনো কারণে ঋণে পড়ে গিয়েছে, ব্যবসা করতে গিয়ে মার খেয়ে গিয়েছে, জায়গা জমি ছিল, অনেক কিছু ছিল, নদী ভাঙ্গনে চলে গিয়েছে, এটা অফির রিকাব, না কৃতদাস মুক্ত। অল গারিমিন, গারিমিন হলো ঋণগ্রস্ত। জি। আর রেকাব হলো কোনো কৃতদাস, অল্প কিছু টাকা হলে সে মুক্তি পায়। তো সেটা, এটা কি এখনো আছে আমাদের সমাজে? এই কৃতদাস প্রথা এখন আর নেই, আগে ছিল, হয়তো কিয়ামতের আগে আবারও আসতে পারে, হইতে পারে, আল্লাহু আলাম। ফি সাবিলিল্লাহ ইবনুস সাবিল, ফি সাবিলিল্লাহ মানে হলো জিহাদের ফান্ডে। আচ্ছা, ইবনুস সাবিল মুসাফির। একজন দর্শক যুক্ত হয়েছে। জি, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আমিনুল বলছি জয়পুরহাট থেকে। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে ফেতরা যে দেওয়া হয়, আমরা যে ফেতরা দেই, আমরা শুনেছি যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দিনারের ব্যবস্থা প্রচলন থাকার পরেও তার দিনার না দিয়ে খাদ্য দিয়ে সে যে খাদ্য খাবে সেই খাদ্য দিয়ে ফেতরা দিছে। এখন কেন খাদ্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়ে ফেতরা দিতে, এখন সেই খাদ্যটাকে দিনার। ওকে, আপনি থাকুন, যতটুকু আমরা বুঝেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জি, দেখুন, ফিতরা কি দিয়ে আদায় করা হবে এটা উলামাদের ইখতিলাফ রয়েছে। মৌলিক বিষয় যেটা, সেটা হলো যে যাদেরকে ফিতরা দেওয়া হচ্ছে তাদের সুবিধাটা চিন্তা করা। সেই জন্য উলামা একরামের 3টা মত রয়েছে। আমি 3টা মতই বলে দিচ্ছি, কারণ এই প্রশ্নটা এখন ঘন ঘন আসবে। নাম্বার 1, এক শ্রেণী উলামা একরাম বলেছেন যে নবীজি যেহেতু খাদ্য দিয়ে দিয়েছেন, সাহাবা একরাম খাদ্য দিয়ে দিয়েছেন, এবং তখন তো খাদ্য ছাড়া দিনার দিরহামের প্রচলন ছিল, সেই জন্য খাদ্য দিয়েই দিতে হবে। যাকাত হলো অর্থ দিয়ে, আর ফিতরা হলো খাদ্য দিয়ে। এবং এর যে লক্ষ্য যেটা, সেটা হলো ঈদের দিন তাদের জন্য যেন, হাদিসে বলে দেওয়া হয়েছে, তুহরাতান লিস-সাওমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন, গরিব মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। তো ফলে যদি টাকা দেওয়া হয় তাহলে অনেক সময়ের জন্য সমস্যা হয়। ধরুন ফিতরার সময়টাই হয় ঈদের চাঁদ ওঠার পরে, তো ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে আমি গিয়ে একজন বৃদ্ধা মহিলাকে টাকা দিয়ে আসলাম যে চাচি এই ফিতরার টাকা দিলাম আপনাকে। তো এখন এই টাকা নিয়ে চাচি কাঁদবেন, আহারে টাকা তো হইল, কিন্তু যদি আর 3 দিন আগে হইতো তাহলে বাজার পেতাম, কিছু কিনে আনতে পারতাম, আজকে খেতে পারতাম। আবার 4 দিন পরে বাজার আসবে, ফলে এই টাকা 4 দিন পরে কাজে লাগবে, ঈদের দিন কাজে লাগলো না, এরকম একটা সিচুয়েশন। এই কারণে অনেকে বলেছেন খাদ্য দিয়ে দিতে হবে। বাকিরা বলেছেন যে অনেক সময় খাদ্য দেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়, খাদ্যটা বার্ডেন হয়, খাদ্যটা তারা নিতে চায় না, সেজন্য টাকা দিয়ে দেওয়া যায়। আমরা শুনবো ইনশাআল্লাহ, খুব চমৎকার আলোচনায় আছে। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, আমরা একটা মসজিদের ইমাম সাহেব আমাদের মসজিদের উন্নয়নের জন্য ধরেন শুক্রবার বা শবে বরাত, শবে কদরে যে টাকাটা উঠায় শুধু মসজিদের উন্নয়নে, তো ওনারে এখান থেকে একটা পার্সেন্টেজ দেওয়া লাগে, তো ওই পার্সেন্টেজটা
খাওয়া কি এটা মানে জায়েজ আছে কি? ওকে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে ফিরবো একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ।